হ্যালো বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন ফ্যাক্টরিতে আসলে কিভাবে গুঁড়া দুধ তৈরি করা হয়? আর ছোটবেলায় আমরা অনেকেই শুনেছি এই গুঁড়া দুধ নাকি গাছের রস দিয়ে বানানো হয়। এই কথাটা আসলে কতটা সত্য, সব সত্য মিথ্যা জানা যাবে আজকের এই ভিডিওতে। ভিডিও শুরুতেই দেখতে পাই যে গরুর ফার্ম থেকে খাঁটি দুধ সংরক্ষণ করা হয়। এই দুধ সরাসরি ফ্যাক্টরিতে পাঠানো হয় না, আগে এটি নিয়ে যাওয়া হয় ল্যাবে, যেখানে দুধের মান, বিশুদ্ধতা আর জীবাণু পরীক্ষা করা হয়। সবকিছু ঠিক থাকলে এই দুধ কোম্পানির ফ্যাক্টরিতে ঢোকানো অনুমতি পায়। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর দুধকে 72 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস তাপে গরম করা হয়। এই উদ্দেশ্য একটাই, দুধের ভিতরে সব ক্ষতিকর জীবাণু ধ্বংস করা হয়। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কি দুধ পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে? উত্তর হলো না, দুধের পুষ্টিগুণ কোনো ক্ষতি হয় না। এরপর দুধকে ঢুকানো হয় বিশাল এক যন্ত্রের ভিতরে, যেখানে ঠিক করা হয় এই দুধ থেকে বানানো হবে ফুল ক্রিম মিল্ক পাউডার নাকি স্কিম মিল্ক পাউডার। এখানে কাজের নামেই দুরন্ত এক মেশিন, মিল সেপারেটর। এই মেশিনে ঢোকার পর ভারী ফ্যাট যুক্ত দুধ দিকে চলে যায় আর হালকা দুধ অন্যদিকে আলাদা হয়ে যায়। এরপর দুধকে বাষ্পের মাধ্যমে ঘন কিন্তু তরল অবস্থায় নিয়ে আসা হয়। এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, ঘন দুধকে নিয়ে যাওয়া হয় একটি বিশাল স্প্রে ড্রায়ার মেশিনে, যেখানে দুধকে কণার মতো করে স্প্রে করা হয়। মেশিন ঘুরতে থাকে আর নিচ থেকে প্রায় 200 ডিগ্রি সেলসিয়াসে গরম বাতাসে ছাড়া হয়। এই গরম বাতাসে দুধের সব পানি উধাও হয়ে যায় আর নিচে পড়তে শুরু করে দুধের গুঁড়া। এরপর এই গুঁড়া দুধকে ঠান্ডা করা হয়। ঠান্ডা হওয়ার পর সাইক্লোন স্পটার মেশিনে বা অপ্রয়োজনীয় কণাগুলো আলাদা করে ফেলা হয়। প্যাকেট করার আগে গুঁড়া দুধের ভিতর নাইট্রোজেন গ্যাস দেওয়া হয়। এর ফলে গুঁড়া দুধ অনেক বছর পর্যন্ত ভালো থাকে। এরপর দুধ প্যাকেটজাত করা হয় এবং দেশ বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। বেলায় আমাদের বলা হতো গুঁড়া দুধ নাকি গাছের রস দিয়ে বানানো, কিন্তু সত্য কথা হলো এটা একদমই ভুয়া কথা। আসল দুধ ছাড়া কোনোভাবেই গুঁড়া দুধ তৈরি করা সম্ভব নয়। গল্প ছড়ানো হয়েছিল যে আমরা বেশি গুঁড়া দুধ না খাই। এই কারণে 1802 সাল একজন বিজ্ঞানীর মাথায় ভাবনা এলো দুধকে কিভাবে মাসের পর মাস ভালো রাখা যায়। সেই চিন্তা থেকেই জন্ম নিল গুঁড়া দুধ। শুরুর দিকে যুদ্ধের সময় সৈনিকদের জন্য গুঁড়া দুধ ব্যবহার করা হতো, পরে ধীরে ধীরে এটি গ্রাম অঞ্চলেও জনপ্রিয় হয়ে উঠলো। তো বন্ধুরা, আজ আমরা দেখলাম ফ্যাক্টরিতে আসলে কিভাবে গুঁড়া দুধ তৈরি করা হয়। তাদের গুঁড়া দুধ খেতে কেমন লাগে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা।